ইউটিউবার এতদিন শুধু ভিডিও করে এসছে, আজকে ইউটিউবারকে দিয়ে কাট কাটাচ্ছি। ইউটিউবার এদিকে একবার অ্যাপেলটা বের করো। ওখানে জাস্ট আমরা একটা সিয়াল পেয়েছি, কিছু একটা দেখা। ফাইনালি আফটার আ লং টাইম আমরা যাচ্ছি একটা ক্যাম্পিং। ইয়েস, ক্যাম্পিং জঙ্গলের মধ্যে। এখন ঠিক 5:30 বাজে, তো এতক্ষণ আমাদের পৌঁছে যাওয়ার কথা, বাট ট্রেন অলরেডি 1 ঘন্টা লেট করেছে, তো মোটামুটি 7টা বাজবে। এখন ধরে ঘুমিয়েছি আর এখনও অর্ঘ ঘুমাচ্ছে, এ তো উঠে জেগে আছে। উঠেই গেছে। বাইরে সুন্দর সকাল হয়ে আছে। 7:22 বাজে আমরা পৌঁছে গেছি। সমুদ্র স্যার আবার ক্যাম্প করে দিয়েছে, এবার কী করে যেতে হবে এখনও বলেনি আমাদেরকে। তো এখন বাজে 6:30, আমরা আদ্রা স্টেশন পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা যাব বেরো পাহাড়ের দিকে। তো তার জন্য আমরা বেরোর জন্য লোকাল টিকিট কেটে নিয়েছি, যেটা 10 টাকা পড়েছে। সব থেকে অকালে মৃত্যু আছে, কি চাই চল ভিতরতে বল দিয়ে দিন। নতুন চায় ফেলে ওদেরা যদি চায় ফেলে খাওয়া হয় স্যার, ও চায়ের মধ্যে বোঁদে দিয়ে খাবে, একবার দিয়ে দেন তো। তাহলে ওটা কি তো বোঁদে চা, চা না চা বোঁদে। আমার লাস্ট সুগার মধ্যে 260। নেক্সট অটো স্ট্যান্ডে যাচ্ছি, এখান থেকে অটো ধরবো, তারপর এখান থেকে আদৌ পাহাড়ে যাবো তো না, কোথাও ফেলে দেবেন না তো। স্যার আমাদেরকে ধোঁয়াশার ভেতরে রেখেছে। কোথায় ধোঁয়াশা দেখতে পাচ্ছি, প্রত্যেক স্টেশনে স্টেশনে গিয়ে চেঞ্জ হচ্ছে, কোথায় যাচ্ছি। তো এখন ঠিক 8:30 বাজে আর আমরা চলে এসেছি বেরো পাহাড়ের সবজি মার্কেটে। এখান থেকে দুপুরে লাঞ্চের জন্য আমরা সবজি নেবো। এখানে আমরা আমাদের সবজি মানে চুজ করে দিয়েছে, পেঁয়াজ চুজ করছে। তো এই হচ্ছে সেই মার্কেট, এখানে সব কিছু অ্যাভেলেবেলস রয়েছে, তো যা যা লাগবে এখানে নিয়ে নিতে পারো। লম্বা লম্বা ঠ্যাং আমার ধরুন দেয়, আস্তে হাঁটতে পারতে পারে না। স্টেপ সাইজটাই বলো। এই শুভেন্দুদা, সামনে কি দেখতে পাচ্ছ বলো, সামনে কি দেখতে পাচ্ছিল? পায়ের সাইজের জন্য বেচারা কিছুতেই সবার সঙ্গে হাঁটতে পারে না। স্টেপ সাইজের জন্য বেচারা সমস্যা হয়ে যায়। আরে তো স্টেপ সাইজটাই নর্মালি বড়, তো ওটাই নর্মাল। লং সাইড স্যার সেটাও নর্মাল। নর্মালি আমাদের তাই 1.5 গুণ স্টেপের রয়েছে। দুপুর 9:20 বাজে আর এখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হয়ে গেছে। তো এই অলমোস্ট উপরে পাহাড় আমাদেরকে ক্লাইম্ব করে যেতে হবে। আর এখানে আমাদের পেছনে রয়েছে 3 জন, আর আমাদের সামনে আরও যাচ্ছে। তো এখন অনেকটাই পথ আছে, তো ওখানে যাবো, তারপর গিয়ে আমাদের টেন্ট লাগাবো। তো এখানে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, তো গাছের নিচে অনেকটা ছায়া রয়েছে। তো আমরা ভাবছি এখানে আমাদের ক্যাম্প অ্যান্ড টেন্ট সব কিছু সেট আপ করবো। আর হচ্ছে পাহাড়, একটু পরে আমরা এটাকে ক্লাইম্ব করে ওই উপর অবধি যাবো। দেখি কিসের লিফটটা হবে তো, তোর ক্লিপ চাই। পুরো একবারে এখন আমরা প্রিপারেশন নিচ্ছি। আমাদের বেস্ট ক্লাইম্বার এদিকে আছে। একদম না, সব ব্যাপারটা এই যে দেখাবেন, উনি দেখাবেন। না না, ব্যাপারটা হচ্ছে বেস্ট ইনস্ট্রাক্টরের হাতে বললে না সবাই বেস্ট ক্লাইম্বার। আমরা এখন বেসে পৌঁছে গেছি আর এখান থেকে আমরা এখন রক ক্লাইম্বিংয়ে প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস হওয়ার পর যখন রোদটা একটু কমবে, তো আমরা উপরে যাবো, উপরে ক্লাইম্ব করার জন্য। তো আপাতত অনেক ধরনের রকস রয়েছে, সেগুলোতে আমরা প্র্যাকটিস চালিয়ে যাবো। এই হচ্ছে শঙ্কর, আমাদের জুনিয়র চলে এসছে। এখন আমরা ওয়ারেস গুলার প্রস্তুতি নেব, তার জন্য এই যে জল, পুরোটা জল ওয়েস্ট করছে না, জগে বানা গ্লুকোজ নিত তো ওয়ারেসের জায়গায় না। তো আমরা প্রথম ক্লাইম্ব রকে উঠে গেছি, ধীরে ধীরে সবাই উঠছে। ওইখানে দেখো ডালটা ধরবে, এখানে ছবিগুলো তুলে আর নিচে তীর্থ হাতে কাজ।
না না বুঝে গেছি বলছে সেই ও সাম্যদা তোমার কিছু খেতে দিই না প্রথম দিন সব হচ্ছে জায়গায় আমার একই বদনাম হচ্ছে দেখে এই প্রথম দিন হচ্ছে আমি কি করবো? আমি কাউকে কিছু বলেছি দেখেছিস? প্রথম দিন ছবি দিচ্ছে টোস্ট আর কি হ্যাঁ প্রথম দিন কখন গেছি রাখো আমি কি আর আসছি হ্যাঁ তাহলে এটা একদিন ঠিক আছে ওকে। তো দুপুর এখন 1টা বাজে, তো অলমোস্ট আমরা আমাদের স্যালাড অ্যান্ড ব্রেকফাস্ট করে নিয়েছি। আমরা কিছুটা ক্লাইম্বিং করে দেখে এসেছি যে কতটা কি রাস্তা রয়েছে না রয়েছে। এখন আমরা স্নান করতে যাব, এখানে একটা পুকুর রয়েছে, করবো স্নান করার পর আমরা ফ্রেশ হয়ে নেব, তারপর আমরা আবার যাব সেই টপের উপর ক্লাইম্ব করতে। অ্যান্ড ওখান থেকে ক্লাইম্বটা আমরা প্রথমে ওপেন করে দিয়ে এসেছি। হ্যাঁ আমরা একটু আগে জাস্ট গিয়ে রাস্তাটা দেখে এসেছি যে কীভাবে যেতে হবে না যেতে হবে। সবাই এখানে জাস্ট ওয়েট করছি, অ্যান্ড ওখানে আমাদের পুকুর রয়েছে, তো ওখানে আমরা যাব কিছুটা পরে। আর আমরা ঠিক এই পাহাড়টার উপর দিয়ে আমরা একটু আগে গেছিলাম, গিয়ে ওই জায়গাটা অব্দি আমরা দেখে এসেছি। বিকেলবেলা আমরা পুরোটাই স্নান টান করে এসেছি, পুরোটা জাস্ট আমরা যাব। আর ওইখানে আপাতত আমরা ছিলাম, ওখান থেকে আমরা ঠিক এতটা এসেছি, ওই স্নান করতে যাবো, তারপর ওপরে চাপবো। ছাড়িয়ে চলে এসেছি আমরা অন্য রাস্তা দিয়ে দেখলাম না ওইটার উপরে ওটা দেখবো চলো যে রাস্তাই হোক আলটিমেটলি উপরেই যাচ্ছে ঠিক তো ভিতর ফিতে বাদ এটা তো বহুত ইয়ে নামিয়েছিল ফাটিয়ে রোপ ছাড়া ফাটিয়ে নামিয়েছিল আমাদের রেপলিং করে না এমনি না না হেঁটে ক্লাইম ডাউন না ক্লাইম ডাউন তো উল্টো হয় এমনি হেঁটে যেরকম এটাতে করা যাবে ওই এই ফাটলটা এটা আছে না, এই লেফট ফাটলটা দিয়ে। আরে ফাটল নয় বাল সোজা এই সোজা দিয়ে। হ্যাঁ কনফিডেন্স আমরা সকালে কন্টিনিউ করতে যেরকম উঠছিলাম নামছিলাম ওইরকম ভাবে হেঁটে নেমেছি চলো যাওয়া যাক। দাঁড়াও যাওয়া তো যাবে, আগে জলটা খাওয়া হোক। কিছু করা যায় ইনস্ট্রাক্টর না থাকলে সুমন্ত স্যার ভিডিওটা কেমনই আসছে? কিন্তু স্যার আমাদের সিরিয়াস মোডে ডিসকাশন করছে আমরা উপরে উঠবো কি উঠবো না। স্যার আপনার উপর নির্ভর করছে আমরা উপরে যাবো কি যাবো না। आसमान से गिरे खजूर पे अटके। না না স্যারের ভরসা আছে। ক্যামেরা উল্টো দিকে ক্যামেরা ঘুরিয়ে এতটা যখন এলাম আর একটু করে বাকি রেখে লাভ আছে। এখন স্যার বুঝি বুঝি হাসি দিচ্ছে। সুমন্ত স্যার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, এখন আমরা উপর চাপতে যাচ্ছি। একবার এটা যদি খালি পাইপ নিয়ে লেগে যায় না ব্যাস। আরে আমার পুকুরে তখন লেগে গেছিল, পুকুরে আমি টায়ার টিউবের সাইড আসছিলাম না ওই টাইমে। হ্যাঁ বলে আমি সেই জন্য আরো জেনে শুনে পুকুর দিয়ে এলাম। এদিকটা দিয়ে গেল তো So guys, finally the top of Bero Hill. Welcome to Bero Hill. স্যার থ্যাংক ইউ বড় হিলের টপে নিয়ে আসার জন্য, আমরা পেরেছি। একদম তোমরা সব সময় পারবে যেখানে ব্যানার আছে আছে ব্যানার আছে, কিন্তু তোমার ক্যামেরা তো চার্জ নেই আর আর ফোন আছে তো। এটা আমার একটা দাও আমি একটা তুলে দিচ্ছি ও স্যার বের হইলে কেমন লাগছে আপনাকে এসে টপে এসে? টপে এসে কেমন লাগছে? পাহাড় দেখলেই মনে হয় উপরে উঠতে হবে। ম্যাকাও টুপ ইন দ্য চ্যাট।
পরের বছর আমরা আসছি আবার পরের উইকে। পড়িসনি তো ডান পাটা মুভ কর, ডান পাটা এটা জোর তুই মুভ কর না, ডান পাটা মুভ করে তো লক হবে তো। সেখানে ধরছি না এটা ধরছি এই করতে কিন্তু সমস্যা। ঘুরে দাঁড়া, তুই সোজা দাঁড়া, নালে নামতে পারবি না। ওরে তুই ওখান থেকে শুরু করেছিলাম, করতে 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 এতটা গিয়ে এখানে এলাম, এখানে এসে এখানে এলাম, তারপরে ওইখান দিয়ে উঠেছিলাম। লোক ফার্স্টে ভেবেছিলাম এইটা দিয়ে উঠবো, বাট না, আমরা মিডিল দিয়ে উঠেছি। ইটস লুকস লাইক ইজি বাট নট ইজি নাকি? এরকম জুতো বললে হবে না। হ্যাঁ, এরকম সস্তা জুতো পড়লে হবে না, জুতো ভালো পরে আসতে হবে। इसमें तेरा घर जाएगा কত? मेरी जान 240। এই দেখ পুমা পুমা। এই তোর কোথায় গেল রক ক্লাইম্বিং এটা? রক কি ছিল লক ও রক লাইক ধর ও কি पूरा गला सूख चुका है। হ্যাঁ, জল নেই আমাদের কাছে। বাজারে পৌঁছে গেছি, বাট কারোর কাছে জল নেই। ওখানে ম্যাম এখন বাকিরা আসছে। ওই তো ম্যাম, তীর্থ স্যার, শুভেন্দু স্যার, শম্ভু স্যার। এখন ঠিক রাত 6:30 বাজে। তো আমরা টপ ক্লাইম্বিং থেকে নেমে গেছি। তো এখন আমরা ক্যাম্প বানানোর দিকে যাব, প্লাস অন্ধকার হতে চলেছে। তো স্যার আমাদের সমস্ত জিনিসপত্র ক্যারি করে নিয়ে আসছে, ওখানে গিয়ে লাইটে করে নেবো। চাও আমরা নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের টেন্ট, আর এখানে আমরা এখন বেরিয়েছি ইট খোঁজার জন্য, রান্নার জন্য, রান্না করা হবে। পাথর খোঁজার জন্য বেরিয়েছি না। ঠিক আছে, একটু বড় করে আচ্ছা, বাকিটা ঢুকিয়ে রেখে দিই এর মধ্যে। আপনি নিট বলতে পুরোটাই নিট কথা বলছিলেন? শোনো না, ছেলে মনে রাতে এটার মধ্যে জিনিসপত্র বলে দিয়ে দুটো মশারির মধ্যে 8 জন ঢুকিয়ে দিতে। হ্যাঁ, কোথায় যাবে? এটা তো পারমিতা একা। আমি একা? আচ্ছা, বলছি যে ওই এটা একটু বড় না, এটা দিতে ছেলেটা বারবার ফোন করছে। এই শান্তনু সবাই পাই করে কাটো। হ্যাঁ, আমি সুবেন্দা পেগ মারতে হবে, পাই করে কাটো। তো পেগ দে দেখি তো। আচ্ছা, ঠিক আছে। লাগবে না, পেগ লাগবে না, ছেড়ে দে। আবে দা পেগ লাগবে না, ছেড়ে দে, পেগ ঢুকিয়ে দে। পেগ সব ঢুকিয়ে দে, আউটার ওটা ওদিকে সরা। আউটটা হই যায়। আচ্ছা, আউটারটা ভাঁজ কর। কই আউটার কই? ওই যে আউটার দেবেন না? বললাম যে সকালবেলার দিকে আসতে, আমি তো একটু বেরিয়ে গেছি। আজকে সকালবেলার দিকে আসতে হলে আমি দিয়ে দিচ্ছি। এই ধরবি, আউটারটা ধরবি। হ্যাঁ, তা ওকে ফোনটা নাম্বারটা দিলাম, ফোনটা করে নে কর। আর না হলে সকালবেলা বলতো তো, ও বললো যে আজকে দুপুরবেলা নাকি আসতে বলেছিল, ও আসেনি। কি বলি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, চাবিটা নিয়ে নাকি চলে গেছে বলছে। কি জানি, কাল সকালবেলাও করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। তো এখন 7টা বাজে, এখন খাবারের জন্য আমাদের উনান রেডি হচ্ছে। এদিকে শুভেন্দু স্যার আমাদের খাবার কাটছেন, হ্যাঁ, কিসের একটা আলাম ছিল। আর ওখানে আমাদের একটা টেন্ট রয়েছে, বাকি সব জিনিসপত্র আনা হচ্ছে। একটু ভিজু, একটু ভিজু। এবার এইখানটা এগুলো তোল। সাপোর্ট নেই, কি যাবে না, কি যাবে না। এটা নে, গামলাটা নে। হ্যাঁ, 7 জন হলে 3 জন হলে হবে আবার।
ইউটিউবার এতদিন শুধু ভিডিও করে এসছে, আজকে ইউটিউবারকে দিয়ে কাট কাটাচ্ছি। ইউটিউবার এদিকে একবার, ইউটিউবার চিজ। কোন ক্লাব থেকে? হ্যাঁ কলকাতায় বারগুলা ছাড়া যদি পন্ট্র মারাকে, হ্যাঁ বারগুলা কোথা থেকে ছাড়া আনছো? বারগুলা ছাড়াইছো? এই বারগুলো কোথায় নিয়েছি তোরা? ওইখান থেকে আনিছি, এখান থেকে। ও হ্যাঁ, এই বারগুলা ছাড়াই ছাড়াই আমরা শব্দ পাচ্ছি না। নেচার লাইট বলছে এই পাথরটাকে একটু ঠেলে দিতে হবে। হাওয়া তো জ্বলবে। মাঝখানে নিচে রাখলে হয় না? রক ক্লাইমে Actually marinate এটাই হচ্ছে। ইয়ে আমাদের অ্যাডভেঞ্চার ক্লাবের গ্রুপ লগ ইনটা ভুলে গেছি। गजब ही হয়েছে স্যার। ধরুন নামিয়ে দিন একবার, সেইটা নেই সবথেকে বেস্ট। এটা এ কর, ফটো তো সাবস্ক্রাইব নাও, লাল লাইট দিয়ে। দিদি দিদি চলো, রেডি হো, রেডি হো। আমি তো রেডি। আয় ছেড়ে দাও, তুই যাওয়ার তো বাদ দাও। যাবে না, যাবে না। ওই দেখ রেডি দেখ। স্যার ফুল রেডি। কিভাবে চলুন বেরিয়ে যাবেন? এই বিশ্ব কথা বলেছে সুমিত। পোস্ট করেছি আমরা যাচ্ছি এখন বাড়ি। বাড়ি আছে একদিনে ক্যাম্প করে। রাত্রেবেলা জঙ্গলে আমরা জন্তু দেখেছি। কি দেখেছি? হয় না রাতে জঙ্গলে থেকেছি, টেন্টের জায়গায় মশারি ঘাটিয়ে থেকেছি, ঝগড়া ঝামেলা হয়েছে, হাইনা দেখেছি, কাবাব খেয়েছি, খাওয়া খেয়েছি, পাহাড়ে চড়েছি, ক্লাইম্বিং করেছি। এখন কোথায়? এখন ফেরত যাচ্ছি। নেক্সট টাইম আবার এখানে আসছি। उसके साथ साथ मैं आपको बोल देना चाहता हूँ कि अगर आप लोग BGMI अकाउंट परचेस करने में इंटरेस्टेड हो या फिर आपको सेल करना है तो आप लोग सिंपली आके यहाँ पे बाय करके ले जा सकते हो। 100% सेफ एंड ट्रस्टेड है बिकॉज ये स्टोर हम लोग ऑलमोस्ट 5 साल से है एंड ऐसे भाई पॉइंट ऑफ व्यू वीडियो करके आपको दिखा रहा हूँ